কলকাতায় ল্যাপটপ খারাপ হলেই যে চাঁদনি চকে যেতে হবে এমনটা নয়। দেখুন আমাদের ল্যাপটপটা কোথায় সারালাম। আমাদের ল্যাপটপের যে মডেলটা তাতে কিবোর্ডটা অনেক খোলাটা কমপ্লিকেটেড বলে তাই জন্য বাইরে থেকেই ভালো কিবোর্ডটা লাগিয়ে টেস্ট করে নিয়ে তারপরেতে পুরোটা খুলে কিবোর্ডটা লাগানো হবে। প্রথমেই সব কটা স্ক্রু খুলে নিয়ে ল্যাপটপের পিছনের বোর্ডটা খুলে নেওয়া হয়। তারপরে প্রথমে যেটা খুলতে হয় সেটা হচ্ছে ল্যাপটপের ব্যাটারি। এখন এই ল্যাপটপের ব্যাটারিটা প্রথমে খোলা হচ্ছে। তারপরে নেক্সট স্টেপ যেটা থাকে সেটা হচ্ছে ল্যাপটপের মাদারবোর্ডটা খুলতে হয়। দেখে নিন আপনারা, আমি পুরো ডিটেলটা করিনি। এই দেখুন ব্যাটারিটা খুলে নেওয়া হয়েছে। এবার যেটা করা হবে যে ভেতরের কিবোর্ডের কানেকশানটা খুলে দিয়ে এইটা যে নতুন কিবোর্ড নিয়ে আসা হয়েছে ওটাকে লাগিয়ে টেস্ট করা হবে। যদি সাকসেসফুল হয় তাহলে আর কি এই কিবোর্ডটা চেঞ্জ করা হবে, কারণ এই কিবোর্ডটা চেঞ্জ করাটা খুবই কমপ্লিকেটেড। পুরো মাদারবোর্ড খুলে আরও সব জিনিসপত্র খুলে সব থেকে শেষে ওটা থাকে আর রিবেট করা থাকে। এই কানেক্টারগুলো দিনকে দিন অনেক পাতলা মতন হয়ে গেছে। এগুলো কিন্তু খুব এক্সপার্ট হাত ছাড়া কাজ করাটা মুশকিল। তাই জন্যে যদিও আমি এই রেকর্ডিংটা শেয়ার করছি, কিন্তু আমি সাজেস্ট করব যে যিনি ভালো কাজ জানেন সেরকম কারোর কাছ থেকেই আপনারা এই ধরনের কিবোর্ড চেঞ্জ বা কিছু করবেন। এই দেখুন যে নতুন কিবোর্ডটা সেটা দিয়ে আমাদের এটা চালু হয়ে গেছে। এর আগে আমাদের কিবোর্ডটা শর্ট হয়ে গেছিলো বলে কিছুতেই চালু হচ্ছিল না, চালু হলেও আমাদের কন্ট্রোলের মধ্যে থাকছিল না। আমি খুব বিস্তারিত যাব না, তবে আমাদের এই ল্যাপটপগুলোতে এক্সটার্নাল র্যামও থাকে আর মাদারবোর্ডেও ইনবিল্ট র্যাম থাকে। তো এই যে সমস্ত কানেকশানগুলো খোলার সময় অ্যাকচুয়ালি অ্যান্টিস্ট্যাটিক কোনো ব্যান্ড লাগিয়ে নিলে ভালো হয়, কিন্তু যদি নাও লাগানো হয় নিজেকে সুরক্ষিত জায়গায় রাখলে তাহলে অতটা সমস্যা হওয়ার কথা নয়। এই দেখুন মাদারবোর্ড খুলে নিয়ে উনি পরিষ্কার করে নিচ্ছেন। যিনি করছেন তার ডিটেলটাও আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো, এবং আপনারা যদি বেহালা অঞ্চলে থাকেন তাহলে এই দোকানে এসে আপনারা রিপেয়ার করে নিতে পারেন। এনার হার্ডওয়্যারের কাজ বেশ ভালো, আমি মোটামুটি স্যাটিসফাইড। আর এই কিবোর্ডের জন্য দেখছেন এই যে সাদা গোল গোল আছে, এই অসংখ্য রিবেট আছে। এই রিবেটগুলো খুব ট্রিকি খোলাটা, এবং খুলে তারপরেতে ভালো কিবোর্ডটা লাগিয়ে সেটাকে আবার নিজের জায়গায় করাটা খুবই ট্রিকি। তো আমি আপনাদের সাথে পুরোটা শেয়ার করছি, আর বকবক করছি না, আপনারা দেখতে থাকুন। এই ল্যাপটপটি অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ড গৌতমের, ও এটা উইকিপিডিয়া থেকে পেয়েছিল, কিন্তু তারপরেও আমাদের নিজেদের খরচেই এটাতে আমরা হার্ড ডিস্কটা যখন ক্র্যাশ করে যায় তখন এসএসডি লাগিয়েছিলাম। এসএসডি হার্ড ডিস্ক লাগানো এবং র্যাম এক্সটেনশন করার পরে এইটা আমাদের দ্বিতীয়বারের কাজ, যেটাতে কিবোর্ডটা চেঞ্জ করা হচ্ছে কলকাতায়। আগের কাজটা হয়েছিল দিল্লিতে। এইবারে দেখুন কিবোর্ড খোলার কাজ শুরু হয়ে গেছে। এই জায়গা থেকেই কিন্তু খুবই সাবধানে কাজটা করতে হয়, কারণ এখান থেকে একটুও যদি সেটিংসটা গন্ডগোল হয়ে যায় তাহলে কিন্তু নতুন কিবোর্ড লাগাবার পরেও সেটার কানেকশান এবং ঠিকমতো স্টেবিলিটি থাকবে না। দেখতে থাকুন।